আসলে মৃত ব্যক্তি পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই। মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। সম্মানিত প্রিয় সুধী, এই তথাকথিত আহলে হাদিসরা বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে নাকি কুরবানি করা জায়েজ নেই, অথচ তাদের সবচেয়ে বড় ইমাম ইবনু তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়া 26তম খণ্ডের 306 পৃষ্ঠায় লিখেছেন, ওয়া তাজুজুল উদহিয়াতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। তাদের আরেকজন আকাবির উবাইদুল্লাহ মুবারকপুরি মিরাআতুল মাফাতির 3য় খণ্ড 93 পৃষ্ঠায় একটা হাদিসের এক্সপ্লেনেশনে তিনি বলেন, ওয়াল হাদিসু ইয়াদুল্লু আলা আন্না তাদহিয়াতা তাজুজু আম্মান মাত, অর্থাৎ এই হাদিস এই কথা প্রমাণ করে, এই কথার প্রমাণ বহন করে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা সম্পূর্ণ জায়েজ, বৈধ। তাদের আরেকজন আকাবির মাজমুয়ে ফাতাওয়া 18তম খণ্ডের 40 পৃষ্ঠায় বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওয়া আহাব্বা ইনসানুন আন ইউদহিয়া আন আবিহি আও উম্মিহি আও গায়রিহিমা ফাহুয়া হাসান, অর্থাৎ কোনো মানুষ যদি তার মৃত মা, মৃত বাবা বা অন্য কারো পক্ষ থেকে যদি কুরবানি করতে ভালোবাসে, কুরবানি করে ফাহুয়া হাসান, তাহলে তা অবশ্যই নিঃসন্দেহে একটা উত্তম কাজ। তাদের আরেকজন আকাবির আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি 5ম খণ্ড 79 পৃষ্ঠায় লিখেছেন, ইন্না কাউলা মান রাখাসা ফিত তাদহিয়াতি আনিল মাইয়িতি মুতাবিকুন লিল আদিল্লা ওয়ালা দালিলা লিমান মানাআহা, অর্থাৎ নিষ্ঠুর যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার প্রবক্তা, কুরবানি করা যাবে বলে মত দিয়েছেন, তাদের এই মতটা দলিল দ্বারা প্রমাণিত। তবে ওয়ালা দালিলা লিমান মানাআহা, যারা নিষেধ করে, যারা বলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, তাদের এই মতের পক্ষে কোনো দলিল নাই। কে বলেছেন? আমি নয়, বরং এই আহলে হাদিসদের আকাবিররা বলেছেন। নট অনলি দ্যাট, ফতোয়া নাজিরিয়া 3য় খণ্ড 351 পৃষ্ঠা, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, এর চেয়ে আর কোনো আহলে হাদিসদের শাইখ নাই, যার উপাধি শাইখুল কুল ফিল কুল, নাজির হুসাইন দেহলভি, তিনি লিখেছেন, ওয়াজহ রহে কে মাইয়িত কি তরফ সে কুরবানি করনা জায়েজ ওয়া দুরুস্ত হ্যায়, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা এটা জায়েজ, এটা বৈধ। ফতোয়া শামসুল হক আজিমাবাদী 358 পৃষ্ঠায় উল্লেখ আছে, তাদের আলেমরা লিখেছেন, আকাবিররা লিখেছেন, মাইয়িত কি তরফ সে কুরবানি সুন্নত হ্যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা সুন্নাত। আমরা বলি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, আর আহলে হাদিসের আকাবিররা বলতেছে এটা সুন্নাত। তাদের আরেকটা কিতাব আছে ফতোয়া সানাইয়া মাদানিয়া 3য় খণ্ড 380 পৃষ্ঠা, হাফেজ সানাউল্লাহ মাদানী আহলে হাদিসদের বড় আলেম, তিনি বলেছেন, মাইয়িত কি তরফ সে কুরবানি করনা দুরুস্ত আমল হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা নিঃসন্দেহে এটা একটা বৈধ আমল। ফতোয়া উলামায়ে হাদিস 13তম খণ্ডের 155 পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে আহলে হাদিসদের কিতাবে, ওয়াদহ রহে কে মাইয়িত কি তরফ সে কুরবানি জায়েজ ওয়া দুরুস্ত হ্যায়, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা এটা বৈধ, এটা জায়েজ। তাদের আরেকটা কিতাব আছে ফতোয়া সানাইয়া 1ম খণ্ড 801 পৃষ্ঠা, সানাউল্লাহ উমরতুসুরি। কে সে সানাউল্লাহ উমরতুসুরি? আহলে হাদিসদের ইতিহাসে সবচেয়ে বড় মুনাজির ছিলেন, সবচেয়ে বড় ডিবেটার ছিলেন সানাউল্লাহ উমরতুসুরি। তিনি বলছেন যে মেরে নজদীক মাইয়িত की तरफ से जो कुर्बानी की जाए उसका गोश्त साहिब नसाब को और कुर्बानी करने वाले को खाना दुरुस्त है, অর্থাৎ আমার মতে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা তো সম্পূর্ণ জায়েজ, এবং সেই কুরবানি গোশত যারা কুরবানি কর্তা, কুরবানি করে এবং নেশাবলা ধনাঢ্য ব্যক্তি আছে তারাও খেতে পারবে, কোনো সন্দেহ নেই। শুধু তা নয়, 10 নম্বর আউনুল মাহবুদ 7ম খণ্ড 487 পৃষ্ঠার মধ্যে তাদের আরেকজন আলেম শামসুল হক আজিমাবাদী লিখেছেন যে, قول بعض أهل العلم الذي رخص في الأضحية عن الأموات مطابق للأدلة وقول من منعها ليس فيه حجة, অর্থাৎ যারা বলেন কুরবানি করা যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাদের এই কৌলটা, তাদের এই মতটা মুতাবিকুন লিল আদিল্লা, এটা দলিলের অনুকূলে, এটা দলিল দ্বারা প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিসের স্টেটমেন্ট দ্বারা এটা প্রমাণিত। ওয়া কওলু মান মানাআহা লাইসা ফিহি হুজ্জা, পক্ষান্তরে যারা বলে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, তাদের এই কথার পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল নাই। প্রিয় দর্শক, এরকম যদি আমি আহলে হাদিসদের কিতাব বা আহলে হাদিসদের আকাবিরদের কিতাব থেকে দেখাতে চাই, আরো শতাধিক রেফারেন্স দিতে পারবো। তবে যারা সত্যকে অনুসন্ধান করে সত্যকে মানতে চায়, দ্যাটস এনাফ ফর দেম, এগুলো তাদের জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, তো কি বুঝতে পারলেন?
বাংলাদেশের এই তথাকথিত কয়েকজন মুষ্টিময় কয়েকজন আহলে হাদিস ছাড়া আহলে হাদিসের ইতিহাসে তাদের সমস্ত ইমাম, সমস্ত আহলে হাদিস, সমস্ত আলেম, সমস্ত আকাবিরগণ কোরআন হাদিস গবেষণা করে, এই যে আমি 10টা রেফারেন্স দিলাম, 10টি কিতাবের মধ্যে তারা কোরআন হাদিস দিয়ে ইস্তেদলাল করে, দলিল গ্রহণ করে, প্রমাণ করে বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। অতএব কেউ কখনো এই তথাকথিত ভণ্ড আহলে হাদিসদের কথা দ্বারা বিভ্রান্ত হবেন না।